রোমানিয়া ভিসা স্টেমিংয়ের জন্য কি এখন নিউ দিল্লিতে যেতে হবে কিনা, বা এখন এই প্রেক্ষাপটে রোমানিয়ার ভিসা কেমন হচ্ছে, বা এখন ফাইল সাবমিট করাটা কতটুকু নিরাপদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া আমরা যারা রোমানিয়ার যারা পারমিট পেয়েছি আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, বা আমাদের কি এখন অ্যাম্বাসি বেস করতে হলে নিউ দিল্লিতে যেতে হবে কিনা, বা আমরা কি বাংলাদেশে বসে অথরাইজের মাধ্যমে ভিসা পাবো কিনা, বা এখন আমরা নতুন করে ফাইল জমা করতে যাচ্ছি রোমানের জন্য, এটা কতটুকু ভালো হবে এবং আমরা ভিসা পাবো কিনা, বা ওখান থেকে যদি আমাদের কোম্পানি যদি কাজ না দেয় সেক্ষেত্রে আমরা কী করবো। এই নানান রকম অনেকে নানা রকম প্রশ্ন করছেন আমাকে। যাই হোক, এই টপিক নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করে নেই, যদি ছোটো ছোটো আপডেট পেতে চান তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা যারা এখন রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন, আমি বলবো যে আলহামদুলিল্লাহ দিতে পারেন। রোমানিয়ার জন্য এখন অনেক এজেন্সি ফাইল জমা নিচ্ছে, আগের থেকে অনেক ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু আপনাদের 2-2.5 বছর সময় লাগবে। এটা আল্লাহ যেহেতু যাই বলুক যে আপনাকে 1 বছর পাঠাবে আমি সাদা কাগজে লিখে দেবো, কোনো মতেই সম্ভব না। ওনার পারমিট আসবে, উনি আনবে 6 মাসে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে, অনেকে আনবে আবার ক্যান্সেল হয়ে যাবে, চাইলে সম্ভব না। এখন 25 সালে অ্যাপয়েন্টমেন্ট 25 সালের পারমিট খুব অনেক আপডেট, অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানির পারমিট এখন বের হচ্ছে। এগুলো পাইতে অনেক সময় লাগে, অনেক কোম্পানিতে অনেক ইনকোয়ারি হয়, অনেক যাচাই বাছাই হয়, এই লোকগুলো কোথায় থাকবে, তার থাকার জায়গা ঠিক আছে কিনা, তার খাওয়া দাওয়া কীভাবে হবে, কোথায় কাজ করবে, কয় টাকা স্যালারি দেবে, কোম্পানির মাসিক ইনকাম কত, এই টাকা থেকে আপনাকে দিতে পারবে কিনা, এগুলো অনেক যাচাই বাছাই করার পরে গিয়ে বর্তমানে এখন একটা পারমিট একটা ইস্যু হয়। যখন একটা পারমিট যদি আপনার বের হয়, তখন এই পারমিটটা পাওয়ার পরে কিছুদিন লাগে এটাকে অনলাইন করতে, ইন্স্যুরেন্স করতে, তারপর এটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করা হয় নিউ দিল্লিতে। ওখানে যাওয়ার পর আপনার অ্যাম্বাসি ফেস করবেন, আপনার এখান থেকে আবার ইন্ডিয়া ভিসা একটা জটিলতা আছে। এটা ভিসা টিসা করার পরে গিয়ে আপনি ওখানে যাওয়ার পর 1-1.5 মাস থেকে আপনি ভিসা এই অ্যাম্বাসি ফেস করার পর ভিসা নিয়ে আপনি বাংলাদেশে আসবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে মিনিমাম আপনাদের এখন বর্তমানে 1.5-2 বছর চলে যাচ্ছে এখন বর্তমানে, যদি এখনও আপনার ফাইল যদি সাবমিট করেন। 1 বছরে কোনো মতে সম্ভব না, কোনো এজেন্সি যদি চায়ও সেও এটা পারবে না, আমি বললাম আপনাদেরকে। এবং আমাকে একটা লোক কমেন্টসে বলতে পারবে না যে ভাই 1 বছরের ভিতরে 2025 সালে কেউ জমা দেওয়া বা 24 সালে কেউ জমা দেওয়া রোমানিয়াতে গিয়েছে, কোনো মতে সম্ভব না। 1 বছর প্লাস হবে, 1 বছর কম কোনো এজেন্সি পাবে না, যে যত যাই বলুক। বিষয়টা ক্লিয়ার। নতুন করে ফাইল সাবমিট করতে চাইলে সাবমিট করতে পারেন, যদি আপনার সময় দেওয়ার মতো যদি ধৈর্য থাকে, কারণ এটা নিয়ে এখন অনেক এজেন্সি কাজ করতেছে রোমানিয়ার। এখন রোমানিয়া যে বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে তা না, রোমানিয়ার কাজ এখন অ্যাভেলেবেল হচ্ছে। এবং রোমানিয়ার আপনারা জানেন যে 4.5 লক্ষ তারা শ্রমিক নেবে নানান দেশ থেকে, তাদের ডেলিগেটও চালু আছে, এগুলো কাজ এখন হচ্ছে, এগুলো ডিস্টার্ব হয়ে রয়েছে তা না, কাজ হচ্ছে, টুকটাক এজেন্সিরা কাজ করতেছে, কিন্তু অনেক সময় লাগতেছে। এবং আরেকটা প্রশ্ন আপনারা করেন যে ভাই আমাদের কি এটার ফাইল অ্যাম্বাসি ফেস করার জন্য কি নিউ দিল্লিতে যেতে হবে? হ্যাঁ, আপনারা যদি পারমিট পাওয়ার পর যদি আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট যদি ফেস করতে চায়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রোমানিয়াতে আপনাদের নিউ দিল্লিতে অ্যাম্বাসি, রোমানিয়া অ্যাম্বাসি গিয়ে আপনাদের ফেস করতে হবে, যেহেতু আপনার সেনজেন কান্ট্রি, অবশ্যই আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে। আর একটা কথা আপনারা বলেন যে এখন কি পারমিট বের হয় রোমানিয়া? হ্যাঁ, এখনও রোমানিয়ার পারমিট অ্যাভেলেবেল বের হচ্ছে, কোনো সমস্যা নাই। আর অনেকে বলেন যে আমরা ওখানে যাই, আমরা কাজ না পেলে কী করতে পারি, বা কাজ না পেলে কী করবো? আপনারা যে কোম্পানি নেবে, যদি আপনাকে কাজ না দেয় কোনো সমস্যা, আপনার সেনজেন কান্ট্রি, আপনি ওখান থেকে আর একটা দোকানে বা একটা ফ্যাক্টরি থেকে আপনার কাজ নিতে পারবেন। ওখানে রোমে অনেক বাঙালি, অনেক ইউজ পরিমাণ দালাল আসে কাজ দেওয়ার জন্য, ভাই কাজ লাগবে বা কাজ দিয়ে আমরা দেবো, কিছু টাকা দিলেই আপনি ওখানে তারা কাজে লাগিয়ে দিতে পারবে। যদি কোম্পানি আপনাকে যদি ছাড়তে চায়, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। আর কোম্পানির সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে যে 3 মাস 6 মাস কাজ করতে হবে, টিআরসি নিতে হবে, এনওসি নিতে হবে, সেক্ষেত্রে আপনার এই পেপারসগুলো নিয়ে আপনি ওখান থেকে আপনি গিয়ে কাজ করতে পারবেন। যেহেতু এখন সেনজেন হয়ে গেছে, এখন এখন তেমন কোনো সমস্যা হবে না। আপনি গিয়ে যদি কোম্পানি কাজ না দেয়, আপনি চলে অন্য দেশে গিয়ে আপনার কাজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো টিআরসি কার্ডটা নিয়ে আপনারা যাবেন, যে দেশে যান না কেন, ভেগে যান বা যাই করেন না কেন, কাজ করবেন না, ভালো লাগে বা ভালো লাগে না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। টিআরসি কার্ডটা নিয়ে গেলে আপনার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এবং আপনার জন্য ভালো। টিআরসি কার্ডটা যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে আপনি অন্য দেশে আবার গিয়ে কাজ করতে পারবেন। ওখানে যদি ভালো না হয়, সেক্ষেত্রে চাইলে আবার এই রোমানি দেশে কাজ করতে পারবেন। আপনাকে দেশে পাঠাবেন না, দেশে কোনো পুলিশের কোনো ঝামেলা পড়তে হবে না, এটা আপনার জন্য একটা নিরাপদ। এই জন্য বলবো যারা আপনার রোমানিতে যারা যাবেন, অবশ্যই টিআরসি কার্ডটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, ওখানে কষ্ট করে হলেও। তারপর আপনারা যেখানে মুভ করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। এবং এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিসার রেশিও কেমন? আলহামদুলিল্লাহ এখন ভিসার রেশিও বর্তমানে খুবই ভালো। ভিসার রেশিও এখন টুকটাক অনেক ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে। ভিসা এখন টুকটাক পাওয়া যাচ্ছে রোমানিয়ার, এখন তেমন কোনো সমস্যা হচ্ছে না। যদি আপনার পারমিট বের হওয়ার পর যদি অ্যাম্বাসি বেস করতে পারেন, ইনশাল্লাহ আমি বলবো যে এখন ভিসা পেয়ে যাবেন, যেহেতু এখন ভালো কোম্পানি পারমিট, ভিসা পেয়ে যাবেন যদি আপনার পারমিট পাওয়ার পর অ্যাম্বাসি বেস করতে পারে। আর অনেকে বলেন যে ভাই আমরা ভিসা পেয়েছি কিন্তু আমাদের ম্যান পাওয়ার হচ্ছে না।
যদি আপনাদের যদি রিয়েল ভিসা হয়ে থাকে রোমানিয়ার, অবশ্যই আপনাদের ম্যান পাওয়ার হবে, তেমন কোনো সমস্যা হবে না। এখন হয়তো সিরিয়াল পড়ছে, অনেক চাপ চলতেছে ম্যান পাওয়ার অফিসে, এই জন্য হয়তো আপনারা হয়তো 1 মাস 2 মাস লাগতেছে ম্যান পাওয়ার করতে, তেমন কোনো সমস্যা নেই। অবশ্যই এটা একটা সরকারি সংস্থা, এটা একটা সরকারি কাজ, অবশ্যই আপনারা ম্যান পাওয়ার করতে পারবেন, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা টেনশন করতে হবে না। কিন্তু আগে জানতে হবে যে আপনার ভিসাটা কি রিয়েল না ফেক। ফেক হলে কোনো মতেই সম্ভব না, আপনার এজেন্সির টাল বাহানা দিয়ে আপনাকে ঘুরাবে। আর যাদের রিয়েল ভিসা তারা অবশ্যই ম্যান পাওয়ার করতে পারবেন, ট্রেনিং করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। আর এটা ম্যান পাওয়ার করতে সমস্যা হবে একমাত্র তাদেরই, যাদের আপনার অ্যাম্বাসি ফেস করা লাগে না, এই অথরাইজের মাধ্যমে যারা ভিসা স্ট্যাম্পিং করছেন তাদের। কারণ আপনি তো জানেন না এই ভিসাটা কই থেকে লেগেছে, কম্পিউটারে সারা ওয়ার্ল্ডের সব দেশে ভিসা স্ট্যাম্পিং হয়, আপনারা জানেন, এটা নতুন করে বলতে হবে না। এই জন্য আমি বলবো যারা অ্যাম্বাসি ফেস করছেন, যারা নিজেরা পাসপোর্ট ডিলে নিয়েছেন, তারা শিওর থাকেন জিনিসটা আপনাদের ম্যান পাওয়ার হবে। আর যারা এমবাসি ছাড়া ভিসা পেয়েছেন তাদের একটু ডাউট আছে, আপনার ভিসা ম্যান পাওয়ার হইতে পারে না হইতে পারে, সেটা সম্পূর্ণ ভাগ্য, বিষয়টা ক্লিয়ার। যেটা আপনার সরকারি অফিস থেকে যেটা নেবেন সেটা বিষয়টা আলাদা, আর যেটা আপনার বাই রোড বা বাই হাতের মাধ্যমে একজনের হাতের মাধ্যমে যেটা পাবেন সেটা কিন্তু ট্রাস্ট করা যায় না ওইভাবে, এটা আপনার সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, বিষয়টা ক্লিয়ার। আর একটা প্রশ্ন আপনারা অনেকে করে থাকেন যে এখন বর্তমান রোমানিয়ার বেতন স্যালারি কেমন। আলহামদুলিল্লাহ এখন বর্তমান রোমানিয়ার বেতন স্যালারি অনেক ভালো, এখন আপনার 700 থেকে 800 900 ইউরো পর্যন্ত এখন বেতন পাওয়া যাচ্ছে, এর চেয়ে অনেক বেশিও এখন হাই বেতন পাচ্ছে অনেকে যারা স্কিল ওয়ার্কার। আর নতুন যারা তারা এখন আপনার নর্মালি এখন 80 90 1 লাখ টাকা নর্মালি এখন বেতন পাচ্ছে রোমানিয়ার, একটা নর্মাল ইজি। এখন বেতনের স্কেলও খুব ভালো আছে, বেতন পাওয়া যাচ্ছে। যাদের কোম্পানি ঠিকমতো যদি থাকা খাওয়া দেয় তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, কাজ করবেন, বেতন নেবেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন, আপনার তেমন কোনো খরচ হবে না। আর যাদের দেখা গেছে যে কোম্পানি ঠিকমতো থাকা খাওয়া দিচ্ছে না, ফ্রি ভিসার মতো আপনার এইগুলো নিজের প্রোভাইড করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে, এটি স্বাভাবিক, তাদের বেতন বেশি থাকে, বিষয়টা ক্লিয়ার। আর রোমানিয়ার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখন বর্তমানে যদি কেউ জমা করতে চান রোমানিয়ার জন্য জমা করতে পারেন, যদি কোনো ভালো এজেন্সি বিশ্বস্ত এজেন্সি পেয়ে থাকেন জমা করলে আলহামদুলিল্লাহ ভালো হবে, খারাপ হবে না। যদি তারা যদি আগে পরে লোক পাঠিয়ে থাকে, আর যদি লোক না পাঠিয়ে থাকে সেক্ষেত্রে বলবো যে ভাই দিয়েন না, কারণ এখন বর্তমানে সময়ের মূল্য অনেক বেশি, আপনি 2-2.5 বছর ঘুরবেন ভিসা পাবেন না, পরে দেখা গেছে আপনার আমও যাবো সালাও যাবো, বিষয়টা ক্লিয়ার। তাহলে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।